প্রতিবারের মতো এবারও বাংলা নতুন বছরকে বরণ করে নেওয়ার প্রস্তুতি শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার জন্য চারুকলার শিক্ষক, বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের নেতৃত্বে তৈরি হচ্ছে শোভাযাত্রার মুখোশ, রঙিন মোটিফ, পাখি, মাছ, বনবিবি, গাজীর পটচিত্র। এবারে নববর্ষের প্রতিপাদ্য হল নববর্ষের ঐকতান ও ফেসিবাদের অবসান। তবে এবার প্রস্তুতিতে শিক্ষার্থীদের তেমন উদ্দীপনা দেখা যায়নি, নেই তেমন কর্মব্যস্ততাও। নববর্ষ ঐকতান, ফ্যাসিবাদের অবসান, ফ্যাসিবাদের মুখাকৃতি, মুগ্ধের পানির বোতল, মাছ, জাতীয় মাছ ইলিশ, আমাদের লোক ঐতিহ্য লোকশিল্পের প্রতীক হচ্ছে কাঠের ঘোড়া, যেটা ওইটার প্রতিকৃতি, আর কবুতর। দেশপ্রেম, আমাদের যে লোকজ ঐতিহ্য, এটাকে সংরক্ষণ এবং টিকে রাখার জন্য আমাদের শেকড় যে খুব ইম্পর্টেন্ট। কেননা শেকড় যদি আমার পায়ের মাটি যদি শিখনে থাকে তাহলে তো আমরা দাঁড়াতে পারবো না। সেই জন্য আমাদের শেকড় নিয়ে বেশি করে কাজ করতে হবে। এই মেসেজ স্বরূপ আমরা সবাই মিলে স্বেচ্ছায় ভলান্টিয়ারি করছি। শোভাযাত্রার জন্য স্বৈরাচারের প্রতিকৃতি, জাতীয় মাছ ইলিশ, কাঠের বাঘ, শান্তির পায়রা সহ মোট 4টি মোটিফ তৈরির কাজ চলছে। এই 4টি মোটিফের পাশাপাশি মীর মুগ্ধকে শ্রদ্ধা জানানোর জন্য একটি পানির বোতলও নির্মাণ করা হবে। সবকিছু মিলে পহেলা বৈশাখের আগেই সব কাজ শেষ করার তারা। শিল্পীরা কাজ করছে সকাল, রাত এবং দুপুর সবসময় কাজ করছে, স্টুডেন্টের পাশাপাশি শিক্ষকরাও। তো কর্মযোগের মাধ্যমে কাজগুলো হচ্ছে। পয়লা বৈশাখের যেসব আনুষঙ্গিক খরচ আছে, যেমন স্ট্রাকচার রয়েছে, তার বাইরে ওয়াল পেন্টিং রয়েছে, তো মূলত এইগুলো কাজ সম্পন্ন করার জন্য এবং বৈশাখের পুরো খরচটা ওঠানোর জন্য হচ্ছে আমরা এই সব কার্যক্রম করে থাকি আর কি, এসব বিক্রি করে থাকি। এবং এই কার্যক্রমের পুরো টাকাটাই হচ্ছে বৈশাখের এইসব কাজে হচ্ছে আনুষঙ্গিক ব্যয় হচ্ছে ব্যয় করা হয় আর কি। এবার মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে আনন্দ শোভাযাত্রা বা বৈশাখী শোভাযাত্রা হবে কিনা তা এখনো ঠিক করা হয়নি। আর পরিবর্তন হলেও তা মানুষের কাছে কতটা জনপ্রিয় হবে তা একটি ভাবনার বিষয়। জুলাই গণ আন্দোলনের গণঅভ্যুত্থানের একটা স্পিরিটটাকেও তো ধারণ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী এবং শিক্ষকরা। সেই ধারণা থেকে অতীত এবং বর্তমান এই জিনিসগুলোকে দুটা মিলে একটা মিথস্ক্রিয়া তৈরি করে একটা উদযাপন করার মতন করে আমাদের চিন্তা করা আর কি। রাস্তাটা তো শুরু হবে আমাদের এই জাদুঘরের সামনে থেকে, তারপর এটা জাদুঘরের সামনে হেড যদি আমরা ধরি, তারপরে চারুকলা থেকে টিএসসি হয়ে হয়তো ওই যে রোকেয়া হলের সামনে থেকে আশা করছি ভাষা ইনস্টিটিউট এ পর্যন্ত। কতটুকু টেলটা কতটুকু হয় এটা অংশগ্রহণকারীর উপরে নির্ভর করছে। 1989 সাল থেকে মঙ্গল শোভাযাত্রার যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে। মঙ্গল শোভাযাত্রা শুরু থেকেই এক সার্বজনীন উৎসব হলেও এবার আরও মানুষের অংশগ্রহণ বাড়বে বলে আশা করছেন আয়োজকরা। এবছরের মঙ্গল শোভাযাত্রাও শান্তির বার্তা বয়ে আনবে বলে আশা করছেন আয়োজক সংশ্লিষ্ট ও শিক্ষকরা। প্রতিবারই বলা হতো সার্বজনীন, কিন্তু এবার সার্বজনীন আমরা প্রমাণ করছি কিছু বিষয় নিয়ে। সেটা হলো যে আমরা 26টা জাতিগোষ্ঠী আমাদের সাথে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে পাহাড়ি আছে, সমতল আছে, এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ের যে সাংস্কৃতিক সংগঠনগুলো তারা আমাদের সাথে অংশগ্রহণ করবে। শুধু আমাদের চারুকলার না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, এটা গোটা বাংলাদেশের, গোটা বাংলাদেশ গোটা পৃথিবীতে যত বাঙালি আছে, বাংলাদেশি আছে, সবাই এটার অংশ। সুতরাং আমরা চাই যে এই শোভাযাত্রায় সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। ফারজানা শাজনীন অর্চি, ভিউজ বাংলাদেশ, ঢাকা।